সেলফ ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার বানাই দিব ইনশাল্লাহ। কারো উপরে ডিপেন্ডেন্ট থাকতে হবে না। সিগন্যাল ফলো করব, সে ভাইকে আপনার ভাই এমন কোনো মানুষ আমি আজ পর্যন্ত দেখি নাই। আমার সাথে কয়েকশো মানুষের কথা অলরেডি হয়েছে যে আমাকে বলছে যে ভাই আমি ওই ভাইয়ের সিগন্যাল নিয়ে অনেক কিছু করতে পারছি, ওই ভাই থেকে আমি এত কিছু শিখছি, ওই ভাই আমাকে এতটুকু শিখাইছে। আমি সব জায়গায় শুনছি যে ভাই আমাদেরকে বিআইপিতে নিছে, বিআইপিতে নিয়ে আমাদেরকে মারা খাওয়াইছে। অনেক বেশি ইম্পর্ট্যান্ট ভাই। আমরা ট্রেডিংয়ে যখন আসি আমরা বুঝি না যে আমাদের কোন জায়গা থেকে শুরু করতে হবে। এক এক ইনফ্লুয়েন্সার এক এক কথা বলে, এক এক ইন্ডিকেটার আমাদেরকে এক একভাবে এন্ট্রি দেয়, এক একজন মানুষ আমাদেরকে এক একভাবে গাইড করে। কেউ বলে কি অবস্থা ভাইয়ারা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমি জানি তোমরা জীবনে অনেক বেশি পরিশ্রম করতেছো, এখন এই মোমেন্টে তোমার সবগুলা ফ্রেন্ড দুষ্টামি করতেছে, বাট তুমি হার্ড ওয়ার্ক করতেছো। আই নো দ্যাট, আই নো দ্য ফিলিংস, বাট তুমি কোনো গাইডেন্স পাইতেছো না, কোনোভাবে শুরু করবে বুঝতে পারতেছো না। এক একজনে এক এক কথা বলতেছে। কারো ভিডিও দেখো তো মনে হয় যে ট্রেডিং ইজ ভেরি ইজি, কারো ভিডিও দেখো তো মনে হয় যে ট্রেডিং ইজ ভেরি হার্ড। বাট ট্রেডিংটা কি আসলে হার্ড নাকি ইজি? সব থেকে বড় কথা হচ্ছে আমরা যারা ট্রেডিং শুরু করছি অথবা অলরেডি এক্সিস্টিং আছি, অনেক দিন যাবৎ অনেক কিছু লাইভ মার্কেটে এক্সপিরিয়েন্স করতেছি। তো আমাদের এক্সপিরিয়েন্সের থ্রুতে আমি ইনশাল্লাহ আমার পার্সোনাল কয়েকটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব, তোমরা যাতে করে আগামী 60 দিনের মধ্যে একদম প্রপারলি গাইডেন্স পাও। শুধুমাত্র আমি বলবো না যে একলা আমার ক্রেডিট নাও, আমি অনেকের থেকে এটা শুনছি, অনেকের থেকে ইন্সপায়ার হয়েছি, অ্যান্ড এভরিওয়ান মেক দিস সাজেশন ফর ইউ। সো আমি ডেডিকেটেডলি তোমাদেরকে একটু বোঝানো ট্রাই করব যে তোমরা কি করবা আগামী 60 দিনের মধ্যে। যদি তোমরা 18+ হও, অবশ্যই 18 বেশি বয়স হইতে হবে, তাহলেই তোমরা ট্রেডিংয়ে আসো, অ্যান্ড আমি যেগুলো বলবো এগুলো করো। আদারওয়াইজ আসিও না, এসব ফালতু টেলিগ্রাম মানুষের কথা তো বাদই দাও। ওকে, সো ভাই প্রথম কথা হচ্ছে আমাদের যে সমস্যাটা হচ্ছে যে আমরা ট্রেডিং শুরু করি, আমরা কি করি, আমরা ট্রেডিং শুরু করি, স্টার্ট করি, আমরা অ্যাকাউন্ট খুলে ফেলি। আমরা কি করি, প্রথমে আমরা অ্যাকাউন্ট খুলে ফেলি, বাট আমরা কি করতে পারি না, আমরা ট্রেড প্লেস করলে আমাদের লস হয়। সব থেকে বেশি সমস্যা তো এটাই। তো 0 to 1, ওকে, আমি সব সময় বলি যে কোনো ক্ষেত্রে 0 to 1 এই সিচুয়েশানটা কমপ্লিট করাটা হচ্ছে সব থেকে হার্ডেস্ট পার্ট অফ আওয়ার লাইফ। তুমি 0 to 1 কীভাবে কমপ্লিট করতে পারো? আমি অনুমান করি, অ্যাজিউম করি যে তুমি কিচ্ছু করো না, তোমার লাইফ একদম খারাপ অবস্থার মধ্যে আছে, তুমি শুয়ে আছো এটা খাটের মধ্যে, অথবা তুমি অ্যাকশন নিতে চাইতেছো, অ্যাকশন নেওয়ার কোনো পারপাস পাইতেছো না। তখন তুমি কি করবা? প্রথমত ইউ গেট আ জব, কারণ তুমি এখনো টাকার মূল্য বুঝো না। কি মানি, যে টাকাটার আসল মূল্যটা ইউ ডোন্ট নো। টাকার একটা মূল্য আছে, যখন তুমি এটা কামাবা তখন তুমি এটা খরচ করবা, যখন তুমি এটা ম্যানেজ করতে জানবা তখন তুমি এটার আসল মূল্যটা বুঝতে পারবা। সো এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোলড বাই দ্য মানি। প্রথমেই তোমাকে টাকার মূল্যটা বুঝতে হবে, এই জন্য ইউ নিড আ জব। শেষ কথা, এক কথায় তোমার একটা জব প্রয়োজন, যেটা দিয়ে তুমি যদি কখনো ট্রেডিংয়ে লসও করো তাহলে যাতে তোমার আফসোস না থাকে যে আমি লাইফে ভুল করছি, অথবা এটা আমার উচিত হয় নাই, অথবা আমি ট্রেডিংটা করে ভুল করে ফেলছি। নো, এরকম রিগ্রেট রাখা যাবে না, এই জন্য তোমার একটা জব প্রয়োজন। ওকে, দ্যাটস ইট। এরপরে 2 নাম্বার হচ্ছে সেগমেন্ট চুজ করা। আমরা কি করি, আমরা ফরেক্স ট্রেডিং করতে পাগলা হয়ে যাই, আমরা ক্রিপ্টো ট্রেডিং করতে পাগলা হয়ে যাই, আমরা বাইনারি ট্রেডিং করতে পাগলা হয়ে যাই। নো, দ্যাটস নট টু ওয়ার্ক। তোমরা সবগুলা শিখবা, ওকে ডান, বাট একটা সেগমেন্ট ধরবা। ধরো আমরা যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, ধরুন কেউ ডাক্তারির উপরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, তারপরে কিন্তু সে একটা সাইডের উপরে যাইতেছে, সে কি সার্জারি করবে, নাকি সে দাঁতের ডাক্তার হবে, নাকি সে মানুষের এই সাইডের এই যৌন ডাক্তার হবে, নাকি আদার যে কোনো কিছু হবে। সো যেই কোনো একটা সেগমেন্টে তোমাকে যাইতে হবে। এই জন্যই ধরো তুমি যদি ফরেক্স করো, ট্রাই করবা যে ফরেক্সের মধ্যে থাকার, যদি তুমি ক্রিপ্টো করো ট্রাই করবা যে ক্রিপ্টোর মধ্যে থাকার। একটা টাইম ট্রাই করিও না যে আমি বাইন্যান্সও ট্রেড করি অ্যান্ড আমি এক্সচেঞ্জেও ট্রেড করি ফরেক্স ট্রেডিং, প্লাস আমি বাইন্যান্সও ট্রেড করা ট্রাই করি ফিউচার। যদি আমি ফিউচার করি তাহলে ইজ
টোটালি ডিফারেন্ট, এটা আমাদের করাই যাবে না, এটা আমাদের জন্য হারাম। প্রথম অবস্থাতেই আমরা কি করতে পারি, স্পোর্টে ইনভেস্ট করতে পারি, দিস দ্য আদার সাইড। ওকে, এখন আমরা সেগমেন্ট কমপ্লিট করছি, আমরা একটা জব খুঁজছি, দুইটা জিনিস গেল। 3 নাম্বার আমরা যেটা করব, কাট দ্য ডিস্ট্রাকশন মানে বুঝেও, আমরা যে টিকটক দেখি, আমাদের ডোপামিন লেভেল অলওয়েজ হিট থাকে, যে একটা মানুষ দিনে $10,000 কামাইতেছে, কত কামাইতেছে, $10,000 কামাইতেছে। একটা পিএনএল দেখি আমরা $1,000 কামাইতেছে। আমরা একটা এসএমসির কনসেপ্ট দেখি যে সে এই জায়গা থেকে এন্ট্রি নিছে, এতটুকু স্টপ লস দিছে, তার টার্গেট হচ্ছে এতটুকু। এগুলো দেখার পরে আমাদের ডোপামিন লেভেল অলওয়েজ হিট থাকে, যে আমরা এত বড় প্রফিট কেন ক্যাপচার করতে পারতেছি না। আমরা যদি 10 টাকা রিস্ক নিই, তাহলে আমরা সব সময় 70 টাকা অথবা 60 টাকা কেন পাইতেছি না, এইটা আমাদের সব থেকে বড় কনসার্ন থাকে। সো এই জায়গায় যদি আমি $100 নিই, তাহলে আমার কত প্রয়োজন, $700 অথবা $600 প্রয়োজন। ইউ আন্ডারস্টুড কি আমি বুঝাইতে চাচ্ছি? আসলে আমাদের ডোপামিন লেভেলটা হিট করার কারণেই কিন্তু আমরা এত বড় বড় রিস্ক নিই, আদারওয়াইজ কিন্তু কোনো প্রয়োজন নাই। আমরা কি দেখি, রিলস দেখার সময় আমরা দেখি যে একটা ভাই ল্যাম্বরগিনি নিয়ে আসছে, একটা ভাই, এটা কি রেন্টের, এটা কি সে রেন্ট করছে, রেন্ট করার খুবই সস্তা দুবাইতে, আই নো দ্যাট, বাট এটা কি রেন্ট করছে নাকি অন্য কোনোভাবে নিছে, নাকি চুরি করছে, নাকি অন্য কোনো টাকা দিয়ে নিছে, উই ডোন্ট নো। বাট আমরা যেটা জানি যে ট্রেডিং করে সে, তার মানে এটা করতে পারছে, ড্রপ শিপিং করে সে, তার মানে এইটা সে করতে পারছে, হি ওন দ্য লাইফ। নো, আমাদের রিয়েল লাইফটা খুবই ডার্ক সাইডের মধ্যে থাকে। আমি নিজেও কাটাই আসছি এই টাইমটা, এই জন্যই আমি বলি 60 দিন, প্লিজ গিভ মি দ্য 60 দিন। এই 60 ডেইজের মধ্যে আমি আপনারে 100% একজন প্রফিটেবল, একজন সেলফ এডুকেটেড পার্সন বানাবো ইনশাল্লাহ। আমি জানি না যে আমি প্রফিটেবল 100% বানাতে পারবো কিনা, বাট আমি একজন ট্রেডার এবং সেলফ ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার বানাই দিব ইনশাল্লাহ। কারো উপরে ডিপেন্ডেন্ট থাকতে হবে না, যে কি ভাই কোনো ভাইকে আমাকে টেলিগ্রামে দিতেছে, টেলিগ্রামে কি সিগন্যাল দিতেছে, আমি কি সিগন্যাল ফলো করব, সে ভাইকে আপনার ভাই, এমন কোনো মানুষ আমি আজ পর্যন্ত দেখি নাই। আমার সাথে কয়েকশো মানুষের কথা অলরেডি হয়েছে, যে আমাকে বলছে যে ভাই আমি ওই ভাইয়ের সিগন্যাল নিয়ে অনেক কিছু করতে পারছি, ওই ভাই থেকে আমি এত কিছু শিখছি, ওই ভাই আমাকে এতটুকু শিখাইছে। আমি সব জায়গায় শুনছি যে ভাই আমাদেরকে বিআইপিতে নিছে, বিআইপিতে নিয়ে আমাদেরকে মারা খাওয়াইছে, আমাদের টাকা গেছে, আমাদের পয়সা গেছে, এভরিথিং উই লস্ট। বাট অ্যাগেইন সেম থিং উইল ডু। আমাদেরকে এইটা থেকে কাট অফ হইতে হবে, আমরা জাস্ট রিয়েল লাইফে ফোকাস করতে হবে। এভরিথিং থেকে ডিস্ট্রাকশন, যত ধরনের ডিস্ট্রাকশন আছে, ফেসবুক অফ, ডিলেট, মোবাইল থেকে ডিলেট, ল্যাপটপ থেকে ডিলেট, ইউটিউব ফর এডুকেশনাল পারপাস। আপনি কি ভালো কন্টেন্ট দেখেন, এডুকেশনাল কন্টেন্ট দেখেন, যাতে আপনার ইউটিউব অ্যালগোরিদম এডুকেশনাল কন্টেন্ট আপনাকে সাজেস্ট করে। তারপর টিকটক তো ভাই হারাম, টিকটক হারাম, টিকটক দেখাই যাবে না, টিকটক ডোপামিন অলওয়েজ হিট করবেই। টিকটক বাদ, প্লিজ গিভ মি 60 ডেজ। এই 60 দিনের মধ্যে আমি আপনাকে রোড ম্যাপ দিতেছি, আই নো দ্যাট। এগুলো যদি আপনি করেন, আপনার ফিউচার অনেক ভালো হবে। আপনি যখন কাট অফ করবেন এগুলো, আপনার ফোকাস অ্যাবিলিটিটা বাড়বে। আপনার ফোকাস অ্যাবিলিটি অনেক বেশি প্রয়োজন ভাই, ট্রাস্ট মি ভাই। আমাদের ফোকাস অ্যাবিলিটি এত নষ্ট, আমরা যদি একটা ডিসিশন নিই, আমাদের ডিসিশনটা চেঞ্জ হইতে জাস্ট একটা তুরির খেলা। একটা ডিসিশন নিলাম যে আজকে সকালে ক্রিকেট খেলবো, আমি আজকে সকালে ঘুম থেকে উঠে আমি দৌড়তে যাব। ওকে, সো সকালে যখন হয়, সকাল হইলো, আমি ঘুম থেকে একটু উঠলাম, আজকে তো ভালো লাগতেছে না, আজকে শুই, কালকে থেকে 100% যাব, সেই কাল আর আসে না। সো আমাদের ফোকাস অ্যাবিলিটি, আমাদের ডিস্ট্রাকশনগুলা সব কিছু বাদ দিয়া আমরা ফোকাসড হব ইনশাল্লাহ। সো ফোকাসড হইতে হলে প্রথমত এগুলো থেকে বাইরে হতে হবে। ইনস্টাগ্রাম রিল এগুলো থেকে কি ডিলিট করে দেন, জাস্ট 60 ডেজ। গার্লফ্রেন্ড আছে, বলেন যে ভাই হোয়াটসঅ্যাপে, বলেন যে আমি কাইন্ডলি বলবো যে বলেন হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ দিতে, হোয়াটসঅ্যাপে আপনি কথা বলেন তার সাথে। বাট ইনস্টাগ্রাম রিল, মেসেঞ্জার, বাজে জিনিস থেকে একটু কাট অফ অন অনলি 60 ডেজ। তারপরে আপনি আপনার নিজের চেঞ্জেস দেখতে পারবেন ইনশাল্লাহ। এরপরে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা ট্রেডিংয়ের ক্ষেত্রে, মেক আ সেট আপ। ওকে,
মেক এ সেট আপ। এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট ভাই। আমরা ট্রেডিংয়ে যখন আসি আমরা বুঝি না যে আমাদের কোন জায়গা থেকে শুরু করতে হবে। এক এক ইনফ্লুয়েন্সার এক এক কথা বলে, এক এক ইন্ডিকেটর আমাদেরকে এক একভাবে এন্ট্রি দেয়, এক একজন মানুষ আমাদেরকে এক একভাবে গাইড করে। কেউ বলে তো এসএমসি ভালো, কেউ বলে তো প্রাইস অ্যাকশন, আবার কেউ বলে প্রাইস অ্যাকশন এসএমসি কিছুই না, জাস্ট মার্কেটের ভ্যালু দেখো, মার্কেট যেদিকে যাবে তুমি ওই দিকে ট্রেড প্লেস করো। এরপরে কেউ বলবে যে না ভাই এগুলো হয় না, ইন্ডিকেটরের বেসে আপনি সব কিছু ফাটাই ফেলতে পারবেন। আবার অনেকে বলে যে না, ক্যান্ডেলস্টিক সাইকোলজি ইজ মোর পাওয়ারফুল। এইগুলা না, ট্রেডিংটা চলে একটা সিস্টেমেটিক ওয়ের মধ্যে। হিস্টোরি রিপিট অ্যাগেইন, এটা ট্রেডিংয়ের ক্ষেত্রে সব সময় বলা হয়। ট্রেডিং বারবার তার হিস্টোরি রিপিট করে। আমি আপনাকেই বলতেছি, ডিস্ট্র্যাক্ট হবেন না ভাই, জাস্ট ফোকাস অ্যান্ড ফোকাস, শেষ, দ্যাটস ইট। ওকে, সো একটা সেট আপ বানাবো। আমরা যদি সেট আপ বানাতে না পারি, আমি ব্যাক টেস্টিংয়ের ভিডিও বানাইছি, আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে যেগুলোর থ্রুতে আপনি শিখতে পারবেন যে আপনি কিভাবে ব্যাক টেস্ট করবেন, কিভাবে নিজের একটা সেট আপ বানাবেন, এভরিথিং আই উইল কাভার্ড। আর যদি আমার থেকে না পারেন ভাই, চ্যাট জিপিটি ইজ অ্যাভেলেবেল। আর যদি তাও না পারেন ভাই, আমারে বলেন পার্সোনালি, আমার মেসেজ দেন যে ভাই আমার এই সমস্যা, আমার পার্সোনালি এই সমস্যা, আমি একটা সমাধান চাচ্ছি, আমি এটা শিখতে চাচ্ছি, আমি এটা করতে চাচ্ছি, আমি কিভাবে কি করব, এভরিথিং আই উইল গাইড ইউ ফ্রি অফ কস্ট, নট ইউ উইল গিভ মি মানি। সবাই তো বিএপিতে নিবে আপনাকে একটা কনফার্মেশন দেওয়ার জন্য, বাট আপনি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, ভাই আই ডিডেন্ট বিলিভ ইন টেলিগ্রাম। আল্লাহর কসম, আমি টেলিগ্রামকে বিশ্বাস করি না। টেলিগ্রামে যারা আছে সবাই ইনফ্লুয়েন্সার, সবাই টাকার জন্য আপনাকে বিএপিতে ঢোকায়, এভরিওয়ান। আমি এই নাসের এইখানে বলে দিলাম, আপনি টেলিগ্রামে ঢুকে জীবনেও প্রফিটেবল হইতে পারবেন না ইনশাল্লাহ। আমি এটা 100% শিওর। একদিন হবেন তো 4 দিন আপনার টাকা যাবে। ওকে, তো ফাইনাল যে কথাটা বলবো, সেট আপের পরে এমন একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করা যেটা আপনাকে ডিসিপ্লিনে রাখবে। কেমন হইতে পারে? আপনি সকালে প্রতিদিন উঠে শুধু ফজর নামাজটা পড়েন, আর কিছু না, এনিথিং, সব কিছু বাদ, জাস্ট আপনি সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজটা পড়েন, আর কিছু না। এখন শীতকালের মধ্যে সব থেকে বেশি টাফ এই জিনিসটা, ফজর নামাজ পড়েন, দেন আপনার যা মনে চায় করেন। আপনি যদি মেডিটেশন ভালো লাগে মেডিটেশন করেন, অলমোস্ট 2টা অ্যাক্টিভিটিস করেন, নামাজটা পড়েন, 15 মিনিট মেডিটেশন করেন, 15 মিনিটের মধ্যে নামাজ, 15 মিনিট মেডিটেশন, দ্যাটস ইট। আধা ঘন্টা টানা 60 দিন করেন ভাই, যদি আপনার লাইফ না পাল্টে, আই উইল গিভ ইউ 1 লাখ পার পারসন। যদি 60 দিনের মধ্যে আপনার লাইফস্টাইল না পাল্টে, আমি যে কথাগুলো বলছি, একটা জব নেবেন, ওকে, একটা সেগমেন্ট রেডি করবেন নিজের জন্য যে আপনি কোনটাতে ট্রেড করবেন। তারপরে যতগুলো ডিস্ট্রাকশন আছে, টিকটক, আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব যদি ডিস্ট্রাক্টেড হয় আপনার জন্য, ইউটিউব ডিলেট, টেলিগ্রাম তো অবভিয়াসলি ডিলেট, অ্যান্ড আদার যে সাইটগুলো আছে, সোশ্যাল মিডিয়া সাইট যেগুলো আপনাকে ডিস্ট্র্যাক্ট করে। আপনি তো জানেন কি আপনাকে ডিস্ট্র্যাক্ট করে, গেমিং সাইট হতে পারে, ফ্রি ফায়ার হতে পারে, অথবা আপনার সিওসি হতে পারে, এনিথিং আপনাকে যেটা ডিস্ট্র্যাক্ট করে ওইটা আপনি কাট অফ করেন। তারপর আপনি আপনার একটা সেট আপ বানান, ইউটিউবে নলেজেবল ভিডিও দেখেন, একটা সেট আপ বানানোর পরে আপনি ফিজিক্যাল যে কোনো একটা অ্যাক্টিভিটিস করেন, হতে পারে ফজর নামাজ পড়েন, সাথে 15 মিনিট মেডিটেশন করেন। 60 দিনের মধ্যে যদি আপনার লাইফস্টাইল না পাল্টে, কিচ্ছু বলার নাই, আই উইল পে দ্য মানি। এই 60 দিনের কস্টিং আমি আপনাকে পোষাই দিব ইনশাল্লাহ। এত বেশি কনফিডেন্ট, আমার লাইফটাও এরকম পাল্টেছে 1-1.5 মাসেই। 1-1.5 মাসেই লাইফের আপনি রোড ম্যাপ পেয়ে যাবেন, আপনি কি করবেন বুঝে যাবেন, আপনি আপনার স্ট্র্যাটেজি নিয়ে গবেষণা, যদি আপনি ট্রেডিং করতে চান স্ট্র্যাটেজি নিয়ে সম্পর্কে বুঝে যাবেন, আপনি আপনার আশেপাশের 100 মানুষ থেকে ফার্স্টে চলে যাবেন শুধুমাত্র এই 60 দিনের মধ্যে ইনশাল্লাহ। হোপফুলি আপনারা এই কাজগুলো করবেন। আমি আশা করব যে আপনারা অবশ্যই এইগুলো ফলো করেন, অ্যান্ড যদি চ্যানেলে নতুন হন অবশ্যই ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, যেহেতু অ্যাওয়ারনেসটা বৃদ্ধি পায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। স্ক্যামে যাবেন না, সঠিক পথে থাকেন, ভালো করবেন লাইফে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।